সোনা আমার মজা দেখো, বাড়িতে ফুটে যাবে সোনা। দেখো প্রায় সব কিছু খেতে মেরে দিয়েছে, আর ট্যাঙ্কিটা লোড হচ্ছে, জল শেষ হয়ে গেছিল। আর দেখো সব পাইপে ডুবিয়ে দিয়েছে, এবার কাছাকাছি করবো। কিন্তু আমার মামটা কিছুতেই ঘুম গেল না। আমি বললাম আমি কাছাকাছি করলে তো জল নাড়বে। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে, কতগুলো পেন দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আমি ভাবলাম এইবারে ঘুম যাবে তো কাছাকাছি করবো, কিন্তু না, দেখো ঝাঁকাটাকে, ক্লিপের ঝাঁকাটাকে নামিয়ে দিয়েছি। আর দেখো রোদে জল গরম করতে দিয়ে দিয়েছি। আমার সোনা মা সাজুগুজু, কারণ সূর্যের তাপে জল গরম করে স্নান করাতে হয়, গ্যাসে দিতে বারণ করা আছে ডক্টর থেকে। এই দেখো কিছুতেই ঘুম গেল না। ঘুমিয়ে গেলে কি ফাটাফাট কাজগুলো করে নিতে পারি, কিন্তু না, এরা আমি যখন কাজ করবো, জল কাজ থেকে তো স্বাভাবিক ভিজে যেতেই হয়, ভিজে যাব তো কোনো আঙুল চুষবে, তারপরে তোমার হায় তুলো তখন ভাবে কি ঘুম পাবে। দেখো দেখো ক্লিপগুলো ঝাঁকাতে সব ফেলে দিল। তোমার সোনা মেয়েকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, কাজও করতে হয়, সব দিক বজায় রাখতে হয়। আমার শরীরটাও ভীষণ খারাপ, এখনো ঠিক হয়নি, তো কিছু করার নেই, কেউ দেখার নেই, করার নেই, নিজে করতে হবে। সবাইকে মেয়েকে সময় দিতে হবে, নিজের কাজও করতে হবে। কেউ কাজ এরকম সোনামা পড়ে গেল সোনামা, ওঠো 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 ওঠো। ওই কালুটা দেখো কান্না করছে, বলে আমার সোনামাও কান্না করছে। সোনামা কেমন করে কান্না করছে? কালু কেমন করে কান্না করছে? ওইভাবে কান্না করছে কালু। আচ্ছা, কালু কিছু খাবে নাকি সোনামা? কালু কিছু খাবে নাকি? কালু কিছু খাবে? পড়ে যাবে সোনা, পড়ে যাবে। কালুকে ডাকো, কালু চলে গেল। সোনামা কালুকে ডাকো। সোনামা, আমার সোনামার এখন কিচ্ছু করা হয়নি, ওকে এক্সারসাইজ করাতে হবে, এখনো মেডিসিন খাওয়াতে বাকি আছে। সবে একটু ঘুম থেকে উঠলো, তো সোনামা যাচ্ছে না কিছুতেই। কালু চলে গেল অনেক দূরে, তাও দেখো যাচ্ছে না। চলো সোনামা চলো। তো ঠিক আছে বন্ধুরা, আমার সোনামার মজা দেখো, একবার করে ফিটারে জল খাচ্ছে আর লেগ পিস খাচ্ছে, কিন্তু লেগ পিসটা ছাড়িয়ে মাংসটা খেয়ে নিয়েছি, মাংস খেলো না, ও হাড্ডিটা নিয়ে টানাটানি করছে। দেখো চটের বস্তা পেতে দেওয়া হয়েছে, মানে একটু যাতে গরম গরম ভাবটা থাকে হয় ওই জন্যে। আর এমনি তো প্লেস এই বস্তাটা ঠান্ডা হয়। সোনামা খেতে পারছো? তুমি খেতে পারছো? দাঁড়িয়ে গেল। খেতে পারছো? হায় রে, খেয়ে না তাড়াতাড়ি খেয়ে নাও। তোমার সোনামার মজা দেখো, বাড়িতে ফুটে যাবে সোনা। দেখো প্রায় সব কিছু খেতে মেরে দিয়েছে, আর ট্যাঙ্কিটা লোড হচ্ছে, জল শেষ হয়ে গেছিল। আর দেখো সব পাইপে ডুবিয়ে দিয়েছে, এবার কাছাকাছি করবো। কিন্তু আমার মামটা কিছুতেই ঘুম গেল না। আমি বললাম আমি কাছাকাছি করলে তো জল নাড়বে। দেখো সব ছড়িয়ে ছিটিয়ে, কতগুলো পেন দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। আমি ভাবলাম এইবারে ঘুম যাবে তো কাছাকাছি করবো, কিন্তু না, দেখো ঝাঁকাটাকে, ক্লিপের ঝাঁকাটাকে নামিয়ে দিয়েছি। আর দেখো রোদে জল গরম করতে দিয়ে দিয়েছি। আমার সোনা মা সাজুগুজু, কারণ সূর্যের তাপে জল গরম করে স্নান করাতে হয়, গ্যাসে দিতে বারণ করা আছে ডক্টর থেকে। এই দেখো কিছুতেই ঘুম গেল না।
ঘুমিয়ে গেলে কি ফাটাফাট ফাটাফাট কাজগুলো করে নিতে পারি, কিন্তু না, এরা আমি যখন কাজ করবো জল কাচতে তো স্বাভাবিক ভিজে যেতেই হয়, ভিজে যাব তো কোনো আঙুল চুষবে, তারপরে তোমার হায়ে তুলে তখন ভাবে হ্যাঁ ঘুম পাবে। দেখো দেখো ক্লিপগুলো ঝাঁকাতে সব ফেলে দিল। তোমার সোনামে কিনে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, কাজও করতে হয়, সব দিক বজায় রাখতে হয়। আমার শরীরটাও ভীষণ খারাপ, কোনো ঠিক হয়নি, তো কিছু করার নেই, কেউ দেখার নেই, করার নেই, নিজেকে নিজে করতে হবে। সবাইকে সময় দিন, মেয়েকে সময় দিতে হবে, নিজের কাজও করতে হবে। কেউ কাজ এরকম সোনামা পড়ে গেল সোনামা, ওঠো 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 ওঠো। খাবে না? বাবু না খাও। রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, অবশ্য আমি রেডি হয়ে নেব, ওকে আগে রেডি করলাম। আম্মা রেডি? আম্মা দেখো কই আম্মা, বললাম রেডি হয়ে গেছি, দেখো মামা আসো না। দেখো ছোটাছুটি করছে, আমার কথা শুনছে না। বাবু মামা মামা দেখি দেখি লেগে আছি, ও লেগে আছে। শোনা মা দেখি, মা একবার দেখি, মাম্মা দেখি দেখি। মাম খাওয়া, মাম খাবা, এই মামটা খাও একটু। তোমার শোনা অনেক কষ্ট করছে, নাক দিয়ে খাবার চলে এসছে, অনেক খাবার চলে আসছে। আগে তো অনেক আসতো, অনেক কমেছে, কষ্ট হচ্ছে, কিছু ভালো লাগছে না, এবার নাক দিয়ে খাবার চলে আসে। বড় মানুষের খাবার চলে কত কষ্ট পায় বলো, তো বাচ্চা কষ্ট হচ্ছে। মা মা কষ্ট হচ্ছে, মাম্মা আমার শোনা মা, কি হয়েছে না? কিছু ভালো লাগে না, শান্তি পাই না, আর কি করতে পারি? মেয়ে হয়ে আর কত ছুটবো বলো। ওটো মা দেখি, মা কষ্ট হচ্ছে মা, ওই দেখি দেখি দেখি
না আমার সোনা, না মুছি দি আমাকে মুছতে দাও। এই তো কুটকাল মুছতে দিয়েছ। আমার সোনা মা, তুমি আমার সোনা মা না? তো একা একা খাওয়ার চেষ্টা করে ও। আগে তাও খাইয়ে দিতাম, মানে কোলে নিয়ে ঘুম পাড়াতাম সবকিছু। এখন যেহেতু আমি একা থেকে অভ্যাস করে দিয়েছি, ওই জন্য একা একাই খাবে। তো দেখো খাট থেকে নেমে গেছে, একা একা খাচ্ছে। কষ্ট হচ্ছে মা, নাক জ্বলে গেল মা। ও মা সোনা মা, না মা, কি হয়েছে মাম্মা? না আমার সোনা, চলো চলো ওষুধ খাইয়ে দিই, চলো চলো। তো লাভ ইউ, খুব খুব ভালো থেকো, নিজের খেয়াল থেকো, সুস্থ রেখো, আর টাটা। চীনা মুরগি না কি মুরগি বলে ঠিক জানি না, কি সুন্দর লাগছে। ওয়াও, তোমরা একটু বলো কমেন্টে কি মুরগি বলে এটাকে। তাও এই আমার বাপের বাড়ির কাছে, বাপের বাড়ি এসছি আজকে। এই তো দেখো কি সুন্দর ঘাস খাচ্ছে, আমার কাছে চলে এসছে একদম। আমি হাত বাড়াচ্ছি, দেখো দেখো, আয় আয় আয়, কি সুন্দর লাগছে। দারুণ লাগছে দেখতে। নাচো নাচো মামা। নাচো নাচো, আলুটা এত ছোট, দারুণ লাগছে। এই আলু অনেক ছোট, একদিন দুটো ডিম দেখাতে হবে।